এইটা কারা কারা খেতে ভালোবাসো দেখো, আমিত্তি আছে, আর এটা কিন্তু নর্মাল সিঙ্গারা নয়। আলু কিন্তু লাভ, আলু খেতে হেভি লাগে আমার। এখন আলু নিয়ে আলুটাকে একটু চিপে মুখে পড়া যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। এবার দেখো মেইন ফান্ডাটা হচ্ছে এখন ভোর 6টা 6:30 বাজে, লিটারালি ভোর 6টা 6:30, মানে এত সকাল সকাল জাস্ট তোমাদের জন্য ভিডিও করতে উঠেছি। তো আমরা ভেবেছি আজকে একদম অন্যরকম একটা ভিডিও করবো, মানে এতদিন যা করেছি তার থেকে পুরো ডিফারেন্ট। তো তোমরা সবাই জানো যে শ্রাবণ মাস পড়ে গেছে, তো সবাই মোটামুটি বাড়িতে বাড়িতে ভেজ খাচ্ছ। তো আমরাও ঠিক করেছি যে আমরাও কলকাতা এবং কলকাতার আশেপাশে বেশ কিছু জায়গা একদম পিওর ভেজ খাবার দাবার তোমাদের জন্য ফিচার করব, আর যেগুলোতে তোমাদের একটু সুবিধা হয় আর কি, যে ভেজ খাবার এই সময় খুঁজে পেতে। দেখো এতদিন ধরে প্রচুর ভিডিও আমাদের কলকাতা জুড়ে বা অন্যান্য জায়গা জুড়ে দেখেছো, কিন্তু নিজের লোকালিটিটা বা নিজের জায়গাটা কি পাপ করলো, ওই জন্য আজকের এই ভেজ সিরিজটা, মানে ভেজ খাবার দাবার যেটা দেখাবো সেটা নিজের লোকালিটি দিয়ে শুরু করছি। আজকে এটা হচ্ছে 4টে ভিডিও করবো, 4টে ভিডিও ভেজ, কিন্তু যারা যারা নন ভেজ খেতে ভালোবাসে তাদের জন্য তারা একদম চিন্তাই করো না। কিন্তু আগের দিনে যে ভিডিওটা সেটা পুরোপুরি ননভেজ একটা কম্বোর মধ্যে এসছে, যদি না দেখে দেখো আই বাটনের লিঙ্ক আসছে। তো আমরা শুরু করতে চলেছি এপিসোড নাম্বার 1 অফ শ্রাবণ মাস স্পেশাল ভেজ ফুড সিরিজ। ও বাই বাই, আমি পুলক, আমি পূর্বা, তোমার হচ্ছে পেটু কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। দেখো, when we talk about morning breakfast, we started in Cha. Where the chai is best? রাজু টি, একদম হচ্ছে রঙ্গুলি, ফোরাম রঙ্গুলি বল, লিলুয়ার একদম অপোজিটে হচ্ছে রাজু টি। দুটো বড় চা দাও। দেখো এরকম না করলে না মনে একটা শান্তি হয় না। আর এরকম বিস্কুটের সাথে এরকম একটা চা, উপরে এরকম মালাই আছে, বুঝতে পারছো, এরকম দুধের সর পড়েছে একটা, এরকম ভাবে ডুবিয়ে এরকম মালাইটাকে নিয়ে এবার দেখো চা খাওয়াটা পুরোপুরি শেষ। এবার হচ্ছে বাঙালিদের প্রিয় খাবার, মানে আমারও প্রিয় খাবার বলতে পারো, কচুরি। নিচে ওপরে তরকারি, নিচে মানে আলুর তরকারি মাখো মাখো, তার সাথে হচ্ছে কচুরি। দোকানে গিয়ে এরকম আলাদাই একটা ব্যাপার, সেই জন্য কচুরি খেতে লোকেশনে চলে এসেছি। এতদিন বাদে তোমার দোকানে পাওয়া যায় বলো? আমার দোকানে মোটামুটি কচুরি, সিঙ্গারা, জিলিপি, অমিত্তি, গজা, ক্ষীরকান্তি, চন্দ্রকোনা, লাড্ডু, দরবেশ, লবঙ্গলতিকা, একদম পুরো না, আদা আর কাঁচা লঙ্কা, ওটা নিরামিষ। হ্যাঁ, কিচ্ছু না, একদম একদম না না, পেঁয়াজ রসুন একদম। আমার দোকানের লোকেশন হচ্ছে আপনার বালি নিমতলা, ট্রাফিক গার্ড আছে ঠিক তার বিপরীত দিকে, নিম গাছের ঠিক বিপরীত দিকে। ভোজ সুইটস। কিসের তরকারি? এটা আলু আর কাবলি ছোলার তরকারি। কোনোদিন ঘুগনিও হয়, ঘুরিয়ে ফিরে হয় আর কি। এবার দেখো ঘোষ সুইটসটাই বা তোমাদের কেন দেখালাম, কারণ আমি জানি, মানে আমরা জানি যে এখানে কেমন কি পাওয়া যায়, আমরা আগেও খেয়েছি। এখানে টেস্ট একটা অসাধারণ। এরকম এখানে দেখো এরকম নরম নরম আলু দেবে, তার সাথে চানা, তার সাথে এরকম নরম নরম কচুরি। আমার ওই শক্ত কচুরিটা খেতে ভালো লাগে না, এরকম নরম নরম কচুরি দেখো, ভেতরে এরকম পুর দেওয়া। আই হোপ এটা হচ্ছে ওই কড়াইশুটির পুর দেওয়া আছে। এরকম কড়াইশুটির পুর দেওয়া কচুরি, একদম নিরামিষ, যেমনটা তোমরা শুনলে। আমি জিজ্ঞাসা করে নিলাম, যেহেতু একদম নিরামিষ একটা সিরিজ তোমাদেরকে দেখাচ্ছি। এরকম আলুর এরকম তরকারি, এরকম নরম আলু। মাত্র কত টাকা দাম এটা? মাত্র 20 টাকা দাম এটা, 4টে কচুরির তরকারি। এরকম একটা বাইট, আলাদাই ব্যাপার, মানে দেখেই, মানে আমি বলছি সেটাতে আমার মুখে জল চলে আসছে। তো খাওয়া যাবে। আলাদাই খেতে, তোমার যদি একদম টাটকা গরম গরম না, তোমরা ফাটিয়ে খেতে পারো, ফাটিয়ে।
আচ্ছা, তোমাদেরকে যদি এরকম নিমতলায় 4 রাস্তার মোড়ে তোমরা যদি আসো, তোমাদের এরকম যদি কচুরি খেতে হয়, তো এই দোকানটাতে অতি অবশ্যই কিন্তু ভিজিট করো। আমরা যতবার খেয়েছি ততবার এই দোকানটা কিন্তু আমাকে কিন্তু ঠকায়নি, মানে হেভি খেতে। কচুরিটা নো ডাউট হেভি খেতে। দেখি আর কি কি পাওয়া যায়। তাহলে একটা মিষ্টি সিঙ্গাড়া দাও আর একটা আমের দাও, ছোট থেকে, বেশি বড় দেবে না। হালকা গরম আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল বড় এইটা কারা কারা খেতে ভালোবাসো দেখো। আমেরটি আছে, আর এটা কিন্তু নর্মাল সিঙ্গাড়া নয়, এটা হচ্ছে মিষ্টি সিঙ্গাড়া। শ্রাবণ মাস, তো একদম দেখতে পাচ্ছ বেলগাছের তলায় এসে বসে পড়েছি। এবার মানে এটা বেলগাছ টাইপ আছে। এবার আমরা না দেখেই বসেছি, হঠাৎ করে দেখলাম যে শ্রাবণ মাসে বেলগাছের তলায়, যেমনটা সিরিজে তোমরা দেখতে পাচ্ছ একদম প্রচন্ড গরম, ওই জন্য গঙ্গার ধারে বেলগাছের তলায় ভিডিও নিচ্ছি। এরকম আমেরটি জানি এটা সবাই এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, এরকম রসে ভেজা দেখো। তো খাওয়া যাক এটাকে। এবং ক্রাঞ্চি, ভেতরটা মিষ্টি মিষ্টি, কচুরির সাথে হেভি লাগবে। এবার মিষ্টি সিঙ্গাড়াটা আসুক। মিষ্টি সিঙ্গাড়াটা এর আগে আমি কোনোদিন খাইনি। ভেতরে কিসের পুর থাকে? ক্ষীর। এই পুরটা কিসের থাকে? ক্ষীর। ক্ষীর থাকে, এরকম পুর আছে। মিষ্টি সিঙ্গাড়া দেখো, খাওয়া যাক এটাকে। ভালো মিষ্টি, যারা খেতে ভালোবাসো তাদের জন্য ভালো, আর যারা মিষ্টি খেতে ভালোবাসে না তাদের দুটোকে ট্রাই করো না। প্রচন্ড মিষ্টি, গা পা গুলিয়ে উঠবে। যেমন দেখো, একটা পরোটার দোকান খুঁজে পেয়েছি একদম আমার হাতের উল্টো দিকে, মানে পরোটার সাথে আলুর দম বলো, ঘুগনি বলো, জমজমান একটা কম্বো। তো দেখি কি কি পাওয়া যায় ওখানে, চলো। দাদা কেমন আছো বলো প্রথমে? ভালো। কি কি পাওয়া যায় বলো তোমার দোকানে? ঘুগনি, আলুর দম। ঘুগনি আলুর দম লোকে কি দিয়ে খাবে? কি দিয়ে? পরোটা দিয়ে খাবে। আমাদের দাও তাহলে, দুটো পরোটা দাও, ঘুগনিও দাও আর আলুর দম দাও। আচ্ছা, এটা তাহলে কি দাম পড়ছে? এটা 15 টাকা। আচ্ছা, দেখো আমার না শরীর ভীষণ খারাপ, মানে ও বলেনি, আমি বলছি। লাস্ট 2 দিন ধরে শুধু একটা ভালো ভেজ খাবারের ভিডিও করার জন্য কলকাতার এ প্রান্ত প্রান্ত ঘুরেছি, কোথাও সেরকম ভালো কন্টেন্ট পাইনি। হ্যাঁ, একদম শরীরের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে জানি না আমি কতটা এনার্জেটিক ভাবে সব কথা বলতে পারবো। তো খাবারটা দেখাই ঝটপট। দেখো, এরকম 2 পিস পরোটা আছে, একদম কম তেলে ভাজা, দেখে বুঝতেই পারছো তেল চপচপে এরকম কোনো ব্যাপার নেই। আর একদম ঘরোয়া আলুর দম আর ঘুগনিটা দেখাই একটু। এই পুরো খাবারটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া, মানে নিরামিষ, যেমনটা নিরামিষ দেখাচ্ছি। এখানে ডিমের কারি হয়, এখন শ্রাবণ মাসের জন্য সেটা বন্ধ করছে না। আর এই পুরো প্লেটটার দাম কিন্তু পড়েছে মাত্র 15 টাকা, মানে 3 পিস পরোটা যদি নাও তাহলে পড়বে 20 টাকা। আমরা যেহেতু দুটো নিয়েছি সেই জন্য দাম পড়েছে হচ্ছে 15 টাকা। তো খাওয়া যাক, দেখা যাক কেমন টেস্ট। ঘুগনিটা এবার উপরে দিয়ে এবার দেখা যাক। একটু আলুর দমও নিই, দুটো দিয়ে একসাথে খাওয়া যাক। তো যেমনটা বললাম যে পরোটাগুলো একদম কম তেলে ভাজা, একদম অয়েল ফ্রি বলতে পারো। আর দুটো তরকারি কিন্তু ভীষণ ঘরোয়া, মানে ব্রেকফাস্ট আমরা সবাই জানি একটুখানি লাইট করতে যাই, তো এটা ভীষণ লাইট, বেশ ভালো খেতে। আর এটা লোকেশনটা বলে দিই, দেখো হাতের সোজাসুজি রয়েছে বালি দেশবন্ধু ক্লাব, লোকেশন এটা দিতে পারো। আর এই কাকা কিন্তু মাত্র 8 মাস দোকান করেছে, এখানে এসে ট্রাইও করতে পারো। আমার কিন্তু এই ঘুগনিটাই বলো বা এই আলুর দমটা, দুটোই কিন্তু বেশ ভালো লেগেছে এবং ভীষণ হোমলি লেগেছে। খাবারটা শেষ করে ফেলি ঝটপট। মেন ঠান্ডাটা হচ্ছে ও তো খাচ্ছিল, এবার দেখে দেখে আমারও অবস্থা খারাপ হয়েছে, মনে হচ্ছে আমিও খেয়ে নিই একটা ব্যাপার। দেখো এরকম ঘুগনিতে এরকম আলু আছে, এরকম ছোট ছোট মটর আছে, এরকম নিয়ে একটা জুসি জুসি ব্যাপার একটা খাওয়া যাবে। একটু ঝাল ঝাল। একটা জিনিস ভালো লাগলো যে পরোটাগুলো খুব নরম, মানে শক্ত, তেল কম উপরন্তু নরম, মানে শক্ত শক্ত ব্যাপারটা নয়। আলুর দমটা দেখি এরকম 2 পিস এরকম আলু দিচ্ছে, আলু কিন্তু লাভ, আলু খেতে হেভি লাগে আমার। এরকম আলু নিয়ে আলুটাকে একটু চিপে মুখে পড়া যায়। তো মুখে গেল
ব্রাশ করলো ব্রাশ। রেগুলার কাস্টমার তো, আমরা তো প্রায় খাই এখানে। কেমন লাগে বল? ভালো, এখানে মোটামুটি চলছে। এখানে টোটোওয়ালারা, এরা অটোওয়ালারা, রাস্তার পথযাত্রীরা সবাই খাচ্ছে। টেস্ট কেমন লাগে? এদের খাবারের দাম taste অনুযায়ী ভালো? দাম অনুযায়ী খুব, মার্কেট অনুযায়ী ঠিকই টেস্ট আছে। আচ্ছা। খেতেও ভালো, মোটামুটি ভালো চলে। কতদিন ধরে তাও খাচ্ছেন? আমি এখানে খাচ্ছি প্রায় 4 মাস চার হয়ে গেছে। ধরনের 4টে খাবার দাবার দেখালাম, আর যে খাবারগুলো দেখিয়েছি সে দোকানে আমরা হামেশাই যাই, হামেশাই খাই, ওই জন্য ওই খাবারগুলোই তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা একটা নতুন সিরিজ তো শুরু করেছি, যেমনটা তোমরা শুনেইছো আগে। সিরিজটা কেমন লাগছে জানিও, আজকে প্রথম এটা মানে এপিসোড 1। তো কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তার বেশি কথা বাড়াচ্ছি না, চলো চলো টাটা। টাটা। আর একটা আমাদের সাথে যদি আরো যুক্ত হতে যাও, এখানে কিন্তু Instagram ইনস্টাগ্রামের page- আইডিটা পড়ছে, সেটাতে অন্তত ফলো করে দিও। চলো আর বেশি কথা বাড়ছি না, টাটা।